ছোটখাটো চার দোকানদার, আমার ছোট একটা দোতলা টিনের ঘর, 3 রুমের ঘর, 3 রুমে আমার 3টা বাড়তি, 3টা ব্যান্ড চলে, একটা খাসি ব্যান্ড, 2টা চিকেন ব্যান্ড। আগে বিল উঠতো 1200-1300 টাকা, এখন বিল উঠে 6000 টাকা। আমার গত মাসের আগের মাসেও আমার বিল আছে 461 টাকা, গত মাসে আছে আমার 461 টাকা, এবার আছে আমার 2000 টাকা। এটা কিভাবে হইল? আমি 13 তারিখে বিলটা পেমেন্ট করছি বিকাশে, করার পরে এখন আবার এখানে 1700 টাকার একটা বিল দিয়েছে। এখন এখানে চাইছি না আপনার এটা কোনো সার্ভার, কিন্তু আমার কাছে মেসেজ আছে অলরেডি যে বিকাশে আমি 742 টাকা পে করছি। অন্য করে দেখাচ্ছি, অন্যরা কয়টার কিছু, অন্যরা কই দেখছেন আমি কাজের সময় সার্ভিসে দেখতাম। মাসের বিল দিছি 1200 কত টাকা আইছে, এই মাসে বিল আইছে 1899 টাকা। 3 মাসের বিল ধাপে ধাপে সবগুলো কাগজ আছে, 100 টাকা, 150 টাকা, 250 টাকা, 300 টাকা, 300 টাকা, 400 টাকা, এইভাবে। এখন এই মাসে হঠাৎ করে 300 টাকার বিল হয়ে গেছে 1200 টাকা, যার বিল 2000 টাকা তার বিল আসছে 4000 টাকা। রিপোর্টটা গত মাসে যে বিলটা হয়েছে, ওনাদের যে অতিরিক্ত বিল আসছে, এটা আমাদের অফিস থেকে আমরা তদন্ত করাবে, তদন্ত করে যদি কোনো ইয়া হয় যে বিল করছে তার অ্যাকশন নিবে। আমরা বিল করি হচ্ছে কি মিটারে যা রিডিং আছে সেই রিডিং এর ভিত্তিতে আমরা বিল করি। আমাদের বিলটা হচ্ছে কি মিটারের রিডিং এর প্রাপ্ত রিডিং এর উপর ভিত্তি করে। এখন কারোর বিল যদি তার ডবল হয়, তার মিটার আমরা যদি পাই সেটাই আমরা বিল করি। আমরা মিটারের বাইরে বিল করার আমাদের কোনো সুযোগ নাই। যারা রিডিং গ্রহণ করে তাদের রিডিং গ্রহণের যদি ভুল হয় তাহলে আমরা আবার তদন্ত করে এটা আমরা দেখবো, কিন্তু এছাড়া আমরা যারা বলতেন যা মিটারে পাইছি তাই আমরা বিল করছি। আপনার কাছে আমি এসেছি, আপনি আমার থেকে বলতেছেন আমার মিটার থেকে আমি ছবি তুলে আপনাকে দেওয়ার জন্য। একটা লাইট, একটা ফ্যান, একটা ফ্রিজ, 20,000 টাকা বিল আসছে, দেখা যায় না আপনার 70 ইউনিট হবে। এই মিটারটা কোনো কানেকশন ছাড়াই অটোভাবে চলছে। এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো, গ্রাহক যদি ঢাকা থাকে, বাড়িতে নাই, কিন্তু গ্রাহক যেদিনকে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে। এই যে মিটারটা দেখছেন, কোনো সংযোগ নাই, বিল উঠতেছে, অনবরত বিল উঠতেছে। এখন একটা গ্রাহক যখন মাসে তার 200 টাকা বিল ওঠার কথা, সে 6000-10,000 টাকা বিল উঠবে, সে অবশ্যই আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে। দেখছেন একটা 5 মাসে লাল মাল বিদ্যুৎ নাই, এটা কিভাবে 5 মারে? আপনি আমার বুঝান, এটা লাইন সংযোগ আছে, কিছু আছে, আমার হাতে এটা কেন 5 মারবে? যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে, ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিবা, দিলে আমরা তোমার বাড়তি টাকা দিব। দুর্নীতির বাণিজ্য তো আছেই। দেখা গেল আমাদের কাছ থেকে নিতেছে হলো 1300 টাকা একটা মিটারের মূল্য, বাট ওই কোম্পানির কাছ থেকে কিনে আনতেছে মাত্র 400 টাকা, আর 900 টাকা পকেটে ঢুকাইতেছে। এমন একটা নিয়ম করে বৈশা আছে ওরা, খিলকাতে এসি রুমে বৈশা আপনি বিদ্যুৎ ব্যবহার করেন না করেন, আমরা যদি মিটার ইউনিট থাকে আমরা দিতে বাধ্য, আপনি দিতে। এই মিটারটা একবার একটা নিম্নমানের মিটার, যেটা মনে করেন আপনার কয়েকদিন লাগালে, আমি কয়েকদিন আগে একটা সুপারস্টার মিটার দিচ্ছে, এটার মধ্যে সেম, একবারে সেম। ওনারা কয়েকদিন পরে নাম চেঞ্জ করে সুপারস্টার লাগাইছে, যেমন আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সুপারস্টার, ওরকম ঠিক এরকম নাম চেঞ্জ করে এই মিটারটা অবিকল বানায়। এটার যে পাঁচটা, ওই পাঁচটা ওখানে বসিয়ে দেয়, 3 দিন পরে লাগানোর পরে দেখা যায় গ্রাহকের মিটারটা নষ্ট। আমি নিজে একটা মিটার লাগাইছি, ওই মিটারটা আপনার 3-4 দিন পরে নষ্ট হয়েছে। ওখানে একটা মিটার যে 3-4 দিন লাগে, সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট আসবে, ওখানে যা যে আপনার 200 ইউনিটের বিল আসছে। এই মিটারটা একটা অটো বাস দেয়, একবার অটো বাস দেয়, যতক্ষণ বাস দেবে ততক্ষণ আপনার ইউনিট উঠবে। এটা কারেন্ট গেলে নিম্নমানের মিটার, আমার কাছে একটা ভিডিও আছে, আমি দেখাতে পারি। সেই ভিডিওটা নিম্নমানের মিটার আমাকে গ্রাহক আজকে কয়েকদিন ধরে ফোন দিয়েছে, শুধু 5 মারে, বৃষ্টিতে ঝড় বৃষ্টি কারেন্ট ছিল, বন্ধ ছিল, তখন 5 দিচ্ছে অটোমেটিক বিল। যেখানে 200-300 টাকার বিল আসার কথা, যেখানে 300 টাকার বিল আসার কথা, সেখানে আপনার বিল আসতেছে 2400 টাকা, 2500 টাকা। এগুলো আরবি আমাদেরকে মাঠে নামিয়ে সে খেলা দেখতেছে, তামাশা দেখতেছে। আমরা এখানে আসছি ওই আরবির পতন ঘটানোর জন্য। এই মিটারটা কি চালু আছে এখন? হ্যাঁ, এই মিটারটা চালু আছে এখন পালস মারছে। এই মিটারটার এখন ওই যে পালস মারছে, আপনি দেখছেন একটা 5 মাসে লাল মাল বিদ্যুৎ নাই, এটা কিভাবে 5 মারে? আপনি আমার বুঝান, এটা লাইন সংযোগ আছে, কিছু আছে, আমার হাতে এটা কেন 5 মারবে? এটা তো গ্রাহকের কষ্ট, গ্রাহকের ভোগান্তি। ভৌতিক বিলে এটা বলা হয় যে আমরা রিডিং এই মাসে নিয়ে আসছি। এই সমস্যাটা গ্রাহক সাথে সাথে অফিসে আসবে, অফিসে আসলে এখন এখানে 20,000 টাকা বিল আসছে। 20,000 টাকা আমি তো সঠিক রিডিং আনছি, তো সঠিক রিডিং আনার পরে আপনার এখানে যে বিলটা হয়েছে, এই বিলটা তো গ্রাহক দিতে বাধ্য থাকবে। অফিসের কথা যে আপনার মিটারে রিডিং আসছে, আপনি দিতে বাধ্য হবেন। আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা আলাদা প্রতিষ্ঠান। এই আরবি আমাদের উপরে খবরদারিত্ব করে, অর্থাৎ উনি আমাদের গাছের ছায়া দেওয়ার পরিবর্তে
আমাদের উপর খবরদারিত্ব করে আমাদের উপর জুলুম এবং অন্যায় করে। কি কি অন্যায় করে? এটা আমরা গ্রাহক প্রান্তে যাই, গ্রাহক প্রান্তে যাওয়ার পরে এটা যখন সঠিক রিডিং না আসে তখন গ্রাহকের সাথে আমাদের একটা মানে বাজে সম্পর্ক হয়ে যায়, খারাপ আচরণ করে গ্রাহক আমাদের সাথে। আর এরা কি করে, এই যে ইউনিটটা আসলো এই ইউনিটের যে অ্যামাউন্ট টাকাটা প্রতি মাসে পই করে ওনারা আবার হিসাব করে নিয়ে নিতেছে আমাদের কাছ থেকে প্রতি মাসের টাকাটা, ঠিক আছে? মজা পাই ওইখানে বসে বসে মজা নিতেছে আর গ্রাহকের সাথে আমাদের একটা মানে দ্বন্দ্ব বাজায় দিতেছে।